রমাদান এই পোলাপান এই জন্য বলি যে সব বাইরে এতে কথাবার্তা অনেক ডিস্টার্ব করে। খেয়াল করেন, রমাদান শব্দের অর্থটা কি? র মিম দত নুন। খেয়াল করেন, আরবি শব্দ র মিম দত নুন, রমাদান। এই শব্দটার হচ্ছে কি? জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে দেওয়া, সারখার করে দেওয়া। আগুন দিয়ে কি করা? জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, সারখার করে দেওয়া। এটা হচ্ছে রমাদানের অর্থ। কিসের অর্থ? রমাদানের অর্থ। এদিকে খেয়াল করেন, রমাদানের অর্থ আমরা খালি রোজাই রাখি। 60-70 বছর আমাদের বয়স, খালি রোজায় রেখে গেলাম, কিন্তু রোজার অর্থটা এই পর্যন্ত আজকে আমরা জানতে পারলাম না। কে বলতে পারবেন রোজার অর্থটা কি? রমাদানের অর্থ কি? রোজার অর্থ, রমাদানের অর্থ কি? জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, সারখার করে দেওয়া। অর্থাৎ কোনো একটা ময়লাকে পুড়িয়ে দেওয়া, সারখার করে দেওয়া। আপনার ঘরের ভিতরে অনেক ময়লা থাকে, অনেক আবর্জনা থাকে, সেটাকে কী করেন? সুন্দর করে ঝাড়ু দিয়ে, আস্তে আস্তে ঝাড়ু দিয়ে বের করে বাইরে এক জায়গায় ফেলে দেন। সেটা কি করেন? হয়তো যদি এমন কিছু হয় পুরানো মতো, সেটাও আবার পুড়িয়ে দেওয়া হয়। কি বলেন? সেটা হয় না? কিন্তু এই রমাদানের অর্থটা, এটা আসার কারণটা কি? পুড়িয়ে দেওয়া, সারখার দেওয়া, কারণটা কি? এইটার কারণটা হচ্ছে আপনি রোজা রাখবেন, আপনার গুনাহকে পুড়িয়ে দেওয়া, সারখার করে দিবে এই রমজান। সকলে বলেন সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন? রোজা রাখলে আপনার গুনাহ, অতীতের গুনাহ, যত গুনাহ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজা থাকার কারণে কি করবেন? পুড়িয়ে সারখার করে দেবেন। সেটার নাম হচ্ছে রমাদান। সকলে বলেন সুবহানাল্লাহ। আমরা আজীবন রমজান মাসে রোজাই রেখে গেলাম, কিন্তু রোজা সঠিক মতো আজকে পর্যন্ত পালন করতে পারলাম না। আর একটা কথা মাঝখানে বলি, যে না খেয়ে থাকার নামই কি শুধু রোজা? কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন as-sawmu li wa ana ajzi bihi। যেই বান্দা রোজা থাকে, এই বান্দা শুধু আমার উদ্দেশ্যে, আমার পাওয়ার জন্যই রোজা রাখে। সকলে বলেন সুবহানাল্লাহ। আপনি হজ করেন টাকার কারণে, এটা লোক দেখে। কি বলেন? লোক দেখে না? আবার যদি নাও করেন, লোকের সামনে আপনি চিহ্নিত হয়ে যান। কি চিহ্নিত হয়ে যান? যে এই লোকের এত টাকা আছে, হজ করে না কেন? আপনি শেষ পর্যন্ত মনের গুসায় কি করেন? মনের লজ্জায় শেষ পর্যন্ত হজ করে আসেন, করেন না? সেটা কি এক প্রকার লোক দেখানো হয়ে গেল। কুরবানি আপনি কুরবানি দেন, আপনার অনেক টাকা পয়সা আছে, যদি কুরবানি যদি নাও দেন, ওই কারণের মতো বকিল করে থাকেন, আবার মনে মনে ভাববেন যে আমার তো 4-5টা মেয়ে আছে, সেই বাড়ি যদি আবার গরু রান্না পাঠাই কুরবানি দিয়ে, তাহলে তো আর কুরবানি হলো না, এলাকার লোকজনও দেখলো না কি কুরবানি দিলাম। কি বলেন? শেষ পর্যন্ত কি করে? 1.5 লাখ টাকা দিয়ে একটা গরু কিনে নিয়ে আসে বাজার থেকে। কত টাকা দিয়ে? 1.5 লাখ টাকা দিয়ে গরু কিনে নিয়ে আসে। গরুর গলায় কি দেয়? একটা মালা দিয়া। ওই বাজার থেকে মালা, মানে গরু কিনাও সারা, মালা পরানো সারা। মালা একটা গলায় দিয়ে বাজার থেকে বাড়ি পর্যন্ত আনা হয়। এটাকে কার উদ্দেশ্য দেখানো হয়? লোকজনের উদ্দেশ্য। কথা বলেন? লোকজনের উদ্দেশ্য যদি না হতো, আপনি টাকা দিয়ে কিনে নিয়ে আসবেন, মালা পরানোর কি দরকার? কথা বলেন? মালা পরানোর কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। তাহলে এই ইবাদতটাও কি? লোক দেখানো ইবাদত। এখন আসেন নামাজ। আজকে শুক্রবারের নামাজ, অর্থাৎ দ্বিতীয় রমাদানের নামাজ, পয়লা জুমা যেটাকে বলা হয়। তা এই জুমাটা আপনার সামনে আসছে, এখন মনে মনে ভাবেন, দূর সারা জীবন তো নামাজ পড়লামই না, আজকে রমজান মাসের রোজার ঈদ, এই জুমার নামাজটা আদায় করে আসি। আর যদি নাই পড়ি, তাহলে এলাকার লোকজন বলবে কোনো দিনও দেখলাম না এই বেটার নামাজে দিক। কি বলেন? তাহলে কি করে? এই লোকটা শেষ পর্যন্ত জুমার নামাজ আদায় করার জন্য চলে আসে। কি? জুমার নামাজ আদায় করার জন্য চলে আসে। এই লোকটা কি আসলে জুমার নামাজ পড়ার জন্য আসলো, আদায় করার জন্য আসলো, নাকি আপনার ভয়ে লোকজন কথা বলবে সেই ভয়ে আসলো? কথা বলেন? লোকজন কথা বলবে আপনার বিরুদ্ধে, সেই ভয়ে আপনি নামাজ পড়তে আসলেন। মূলত কারণে আপনি নামাজ পড়তে আসেন নাই। কি বলেন?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসসামুলি ফালা তাজজি ওয়া নাবি নাসফি, যেই ব্যক্তি রোজা রাখে একমাত্র আমার উদ্দেশ্যে রোজা রাখে, আমাকে ভয় করে রাখে, সকলে বলেন সুবহানাল্লাহ। কোনো পাগলকে যদি 500 টাকা দেন যে তুমি না খেয়ে থাকবে, কি করবে? তুমি না খেয়ে থাকবে, পাগলও না খেয়ে থাকবে না, কি বলেন? পাগলও বিনা উদ্দেশ্যে না খেয়ে থাকবে না, আপনি তো দূরই কথা। একমাত্র একজন ব্যক্তি রোজা রাখে, কি? আল্লাহর উদ্দেশ্যে, যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় তার অন্তরের ভিতরে আছে, সেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় ভীতি উদ্দেশ্য করে সেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখে, সকলে বলেন সুবহানাল্লাহ। এখানে আমরা যারা বড় মানুষ আছি, আমি ধারণা দিয়ে বলি, হয়তো যদি 2-1 যদি বাদ থাকে হয়তো আমার মিথ্যা কথা হয়ে যেতে পারে, তবে আমি ধারণা করি এখানে আমরা যারা আছি বড় মানুষ সকলেই রোজা, কি বলেন? সকলেই রোজা না? এখন বাই চান্স মিস দেখা গেল যে একজন মানুষ রোজা নাই, সেই ব্যক্তি কি একজন লোকটা রোজা নাই, এই লোকটা যে রোজা নাই জানে কে? কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। এখন আমরা সবাই রোজা আছি, জানে কে? কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। কারণ আমি রুমের ভিতর থেকে আসলাম এতক্ষণ, 1.5-2 ঘন্টা ধরে, আমি বাড়ি থেকে আসছি প্রায় 3 ঘন্টা, 4.5 ঘন্টা হয়েছে। এই 4.5 ঘন্টার ভিতর যদি আমি রুমে একা থাকি, আমি যদি গোপনে খেয়ে থাকি, আপনারা দেখছেন? কথা বলেন। কেউ দেখছেন? যদিও আমি খাইনি, আমি উদাহরণ দিতেছি। তাহলে আমি খাই নাই কি কারণে? কথা বলেন। আল্লাহর ভয়ের কারণে আমি খাই নাই। কারণ আপনারা কেউ দেখেন নাই, আমি রুমের ভিতরে 4 ঘন্টা 4.5 ঘন্টার মতো আটকিয়েছিলাম, কিন্তু কেউ না দেখলে একজন ব্যক্তি দেখেছে। সেই উদ্দেশ্যটা কি ছিল? রমজান মাসের রোজা। কথা বলেন। তা আপনিও যে রোজাটা আছেন একমাত্র কাকে উদ্দেশ্য করে আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি রোজা আছে, এই ব্যক্তির রোজার প্রতিদান, এই ব্যক্তির রোজার উপহার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতি হাত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আপনি হজ করেন, যাকাত দেন, নামাজ পড়েন, এইটার উপহার কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নাই যে এটা আমার হাত দিয়ে, কুদরতি হাত দিয়ে দেব। একমাত্র যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে সেই ব্যক্তি এই উপহারটা পাবে, সকলে বলেন সুবহানাল্লাহ। আর সবচেয়ে বড় একটা জিনিস, আমরা সকলেই মিলে এখানে মনে করেন 1500-2000 লোক কাজ করি যে কোনো একটা কোম্পানিতে। কি পানিতে? কোম্পানিতে। অর্থাৎ আমরা সাঁতার জানি না, যার কারণে কোম্পানিতে চাকরি করি। কি বলেন? সাঁতার জানি না, যার কারণে কোম্পানিতে চাকরি করি। সাঁতার যদি জানতাম, অর্থাৎ এটার একটা ব্যাখ্যা দিচ্ছি, সাঁতার যদি জানতাম তাহলে তো আমরা কোম্পানিতে চাকরি করতাম না, চাকরিই করতাম না। অর্থাৎ আমার যদি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স থাকতো তাহলে কি আপনি চাকরি করতেন? কথা বলেন। চাকরি করতেন না। এই জন্য আমি এটাকে বলি, যেই ব্যক্তির টাকা পয়সা নেই সেই ব্যক্তি কোম্পানিতে চাকরি করে, অর্থাৎ ওই ব্যক্তি সাঁতার জানে না, কোম্পানিতে চাকরি করে। আর যেই ব্যক্তি টাকা পয়সা আছে সেই ব্যক্তি সাঁতার জানে, বেশি বাণিতে চাকরি করে। কথা বোঝেন নাই? এখন ঘটনা হচ্ছে, আমরা সকল মুসল্লিরাই একটা কোম্পানিতে চাকরি করি। এখন এই কোম্পানির মালিক যদি বলে যে তোমরা যারা আসো 5 ঘন্টা ডিউটি করার পরে যদি 2 ঘন্টা বা 1 ঘন্টা যদি বেশি করো, তাহলে আমি মালিক হয়ে তোমাদের যে বেতনটা আছে, একদিনে যে তোমরা বেতন পাও 2 ঘন্টা 1 ঘন্টা করার কারণে ডবল বেতন দেব। এটা কোন কর্মচারী খুশি হবে না? কথা বলেন। সকলেই খুশি হবে। কি বলেন? আপনার দিন হাজিরা 500 টাকা বা 1000 টাকা, 1000 টাকার বিনিময়ে আপনি 1 ঘন্টা মালিকের কাজ বেশি করে দিবেন, দেওয়ার কারণে আপনার 1000 টাকার জায়গায় 1000 টাকা তো পাবেনই, ডবল দিয়েছে কয় হাজার? 2000। আপনি খুশি হবেন না কে খুশি হবে? কথা বলেন। খুশি হবেন অবশ্যই। তা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মালিকে বলে দিয়েছেন যে এই উপহারটা আমার নিজ হাত দ্বারা দেব, মালিক যখন বলেছে এই উপহারটা আমার নিজের হাত দিয়ে দেব, তোমরা যদি এতটুকু কাজ করো, 1 ঘন্টা 2 ঘন্টা ওভার টাইম কাজ করো, আমি মালিকের পক্ষ থেকে আমার হাত দিয়ে তোমাদের এই উপহারটা দিয়ে দেব, তাহলে কর্মচারী খুশি হয় না বেজার হয়? কথা বলেন। অবশ্যই খুশি হয়, 1000 গুণে খুশি হয়। তা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে আমাকে যদি কোনো উপহার যদি নাও দেন,
কাল কিয়ামতের ময়দানে বান্দার জন্য সর্বপ্রথম পাওয়া হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দিদার লাভ করা। সকলে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা রোজা আছি লস না লাভ? কথা বলেন, লস না লাভ? রোজাদারের ফজিলত। আর একটা কথা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, যেই ব্যক্তি নিজে রোজা রাখে এবং অপর একটা ব্যক্তিকে ইফতার করায়, সেই ব্যক্তির আমলনামায় ওই রোজাদারের সওয়াব দান করা হয়। সকলে বলেন সুবহানাল্লাহ। কিভাবে? এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যেসব সাহাবী আছি, আপনার সাহাবীদের ভিতরে আমরা সকলেই গরিব মানুষ, একজন রোজাদারের পেট ভরে খাওয়াবো, ইফতার পেট ভরে খাওয়াবো, সেই ধরনের সমর্থন আমাদেরকে নাই। তাহলে আমরা কি এই রোজাদার ইফতার করানো থেকে বঞ্চিত হয়ে যাব? এই ফজিলত থেকে কি বঞ্চিত হয়ে যাব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কখনো বঞ্চিত হবে না। তোমরা যদি তোমাদের ঘরের ভিতরে যদি একটা খেজুর থাকে, তাহলে ওই রোজাদারকে তুমি কি করো? একটা খেজুর দিয়ে হলেও তাকে ইফতার করাও। শেষ পর্যন্ত যদি নাও থাকে, তোমার ঘরে কিচ্ছু যদি না থাকে, টিউবওয়েলের এক গিলাস পানি দিয়ে তুমি ওই ব্যক্তিকে ইফতার করাও। কাল কিয়ামতের ময়দানে এই একটা রোজার কারণে দেখা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফও করে দিতে পারেন। সকলে বলেন সুবহানাল্লাহ। এমনকি ওই ব্যক্তি, যেই ব্যক্তিকে আপনি ইফতার করালেন, এক গিলাস পানি দিয়ে, খেজুর নাই, কোনো কিছুই নাই, ছোলা নাই, বুট নাই, মুড়ি নাই, পেঁয়াজি নাই, কিচ্ছু নাই, আপেল নাই, কমলা নাই, বেদানা নাই, কিচ্ছু নাই, খালি এক গিলাস পানি দিয়ে ওই ব্যক্তিকে ইফতার করাইছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি যে সারাদিন রোজা থেকে যেই সওয়াবটা পেয়েছে, তোমার আমলনামা ওই সওয়াবটাই তোমার আমলনামায় দেওয়া হবে। সকলে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যার কারণে তোমার আমলনামায় সওয়াব দেওয়া হবে, তার কিঞ্চিত পরিমাণ সওয়াব কমবে না। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এখানে আসি, সকলেই খোঁজ নেব কোন ব্যক্তি রোজার ভিতরে অনাহারে আছে, কোন ব্যক্তি রোজার ভিতরে অনাহারে আছে, সেই ব্যক্তিকে আমরা খোঁজ নেব। কোন ব্যক্তি অনাহারে আছে, কোন ব্যক্তি ইফতার করতে পারতেছে না। আপনি কিছু না পারেন, এক পোয়া তাকে মুড়ি কিনে দেন, দুইটা পেঁয়াজি বা একটা আপনার চপ কিনে দেন, একটা বেগুনি কিনে দেন। এই ব্যক্তি খাওয়ার পরে কোনো সময় কিছু পায় না, খাওয়ার পরে যে আলহামদুলিল্লাহ বলবে, এই আলহামদুলিল্লাহর সবচেয়ে কত বড়, তাম পৃথিবীর এই ফাঁকা জায়গা যত জায়গা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত ফাঁকা জায়গায় এই আলহামদুলিল্লাহর কারণে সবের আশা ভর্তি হয়ে যায়। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা পেঁয়াজির দাম 5 টাকা। কত টাকা? 5 টাকা। একটা বেগুনির দাম 5 টাকা। কত টাকা? একটা চপের দাম 5 টাকা। এই 10 টাকা 5 টাকা দিয়ে আপনার একজন অনাহারে যে ব্যক্তি আছে তাকে 50 টাকা 20 টাকার ইফতার কিনে দেন। এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে যে আপনার তা খেয়ে আলহামদুলিল্লাহ বলবে, কাল কিয়ামতের ময়দানে হতে পারে আপনি রোজা ছিলেন কিন্তু আপনার রোজা হয় নাই, আপনি রোজা কবুল করে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন। এমনও হতে পারে ওই ব্যক্তি দোয়ার কারণে ওই রোজা সমস্ত কবুল হয়ে যাবে। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা রোজার মাস কেবলমাত্র শুরু, কি কেবলমাত্র রোজা শুরু, আজকে দ্বিতীয় রমজান। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মসজিদে তো মনে করেন ইফতারের কোনো সিস্টেম নাই। আপনি ইসলামের যদিও সিস্টেম নাই, যদি কেউ ইফতার করাইতে চান ইফতার করাইতে পারবেন। যে আজকে আমরা বাড়ি থেকে মুসল্লিদের সকলেরই দাওয়াত দেবো ইফতারের। যারা যারা দিবেন আমার কাছে আগেই মানে বলে দিয়েন যে আমি অমুক দিন ইফতার করব। কথাটা বুঝতে পারছেন? যারা যারা মুসল্লিদের ইফতার করাবেন আগের থেকে বলবেন আমার কাছে। এমনও হয় যে আপনিও দিয়েছেন আর একজনের দিয়েছে, পরের দিন রোজাদাররা খালি পেটে বসে আছে। শোনেন, পোলাপানি এটা করবি, আপনি কয়টা খাবেন? পোলাপানি তো খাবে নাকি? যাই হোক, আমরা যারা রোজা থাকবো আমরা চেষ্টা করব যে আমাদের হাত দিয়ে আর একটা ভাই যেন কোনো প্রকার কোনো কষ্ট না পায় এই রোজার মাসে, এবং আমরা যতদূর সম্ভব আর একজনকে সহযোগিতা করার চেষ্টা করবো। সকলে বলি ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। এখন রোজাদার আমরা যারা রোজা আছি, দেখেন আপনি না খেয়ে রোজা আছেন। প্রথমে বলেছিলাম যে আপনি না খেয়ে রোজা আছেন, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই জানেন যে কার উদ্দেশ্যে আসি। আপনি যদি নদীতে বা পুকুরে ডুব দিয়ে যদি পানিও খান, কেউ দেখবে না, দেখবে কে?
একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ দেখবে না। এখন এই রোজাটা আপনি ভোর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়েই আছেন, শুধু এই না খেয়ে থাকার নাম রোজা না। আপনি রোজাও আছেন, রোজা থাকা অবস্থায় আপনার বাড়ি ঝগড়া করতেছেন, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করতেছেন, এটার নাম রোজা না। এটার নাম কি না? কথা বলেন, এটার নাম কি নয়? এটার নাম রোজা না। কথা বলে না কেউ, যে আমাকে তো এইরকম স্বভাব আছেই। আবার দেখবেন আমরা রোজাও আছি, আমাদের ঘরের সামনে অর্থাৎ দোকানদারের সামনে পর্দা, এতদিন পর্দা করছে মহিলারা, এখন দোকানদাররা পর্দা করে। এখন কি করে? এখন দোকানদাররা পর্দা করে। কারণ আছে যে এখানে যারা আসবে তাদেরকে ইস্তেকবাল জানানো হয়। কি জানানো হয়? ইস্তেকবাল, অর্থাৎ সম্বর্ধনা জানানো হয়। যারা রোজা থাকবে না তাদের জন্য, অর্থাৎ তাদেরকে আড়ালে খাওয়ার একটা ব্যবস্থা করে দিয়েছে দোকানদাররা, আড়ালে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। কারণ আমি রোজা নাই, দোকানের ভিতর যদি ঢুকি আর একজন ফলো করতেছে, মোল্লা ভিতর ঢুকছে, মনে হয় কিছু খাইছে, না খালেও কি একটা ফলো করবে। কারণ ওইখানে তো পর্দা দেওয়া আছে, পর্দা দেওয়া আছে না, একটা ধারণা করবেই। তাই আমি বাদে যদি আর একজন যদি ঢোকে, ওই লোকটাও ঢুকলে কিন্তু একই ধারণা করবে। কি বলেন? সেই জন্য এতদিন মহিলারা পর্দা করছে, এখন হলো দোকানদাররা, হোটেলদাররা কি করে? পর্দা শুরু করে দিছে। অর্থাৎ রোজাদার যারা রোজা থাকে না তাদেরকে ইস্তেকবাল অর্থাৎ সম্বর্ধনা জানাচ্ছেন আপনি, এটা কিন্তু মারাত্মক একটা গুনার ঝুঁকি। আপনি কি জানেন? যেই ব্যক্তি রোজা থাকে না সেই ব্যক্তিকে আপনি সহযোগিতা করতেছেন। কথা বলেন, রিজিকের মালিককে? কথা বলেন, রিজিকের মালিককে? এইটা বিশ্বাস করে না কে? হাত উঁচা করেন। তাহলে আমরা সকলেই বিশ্বাস করি। তা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি রিজিকের উত্তম রিজিকদাতা হয়েই থাকে, তাহলে আমরা 1.5-2 ঘন্টা দোকান বন্ধ রেখে অর্থাৎ সংসার চলবে না আমাদের? কথা বলেন, কথা বলেন। তাহলে যেই ব্যক্তি রোজা থাকে না সেই ব্যক্তিকে আপনি আদর আপ্যায়ন করে খাওয়াচ্ছেন, আপনি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত দোকানটা বন্ধ রাখেন। এই দোকান চালানোর মালিক, রিজিকের মালিক, বরকতের মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হয়ে থাকেন, এতটুকু যদি বিশ্বাস করেন, তাহলে আপনার রিজিকের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে উত্তম রিজিক দাতা। কি দাতা? উত্তম রিজিক দাতা। সারাদিন দোকানে যতটুক বিক্রি না করবেন, দেখবেন সন্ধ্যার থেকে নিয়ে ঈশা পর্যন্ত অর্থাৎ রাত 10টা পর্যন্ত আপনি দোকানে ভরপুর দিয়ে দিতে পারেন কে? আল্লাহ। এতটুক বিশ্বাস হয় না আমাদের। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করে। সকল বলি আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।